হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। তো ওর বন্ধু হয় আর আমার বান্ধবী, তো আমাদেরকে ঘটক বলতে পারো। সেদিন বিয়ে বাড়িতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ সেদিন বিকেলবেলা হয়েছিল বৃষ্টি। আর এখনকার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কীরকম ঝড় বৃষ্টি হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। তো সেদিন হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি। তো তাই কারেন্টের তারে গাছের ডাল ভেঙে পড়ে গেছিলো, তাই কারেন্ট আসতে একটু লেট করেছিল। আর বিয়ে বাড়ি যাবো, একটু সাজুগুজু করবো না, তা কী করে হয় বলো? তাই কারেন্টের আশায় আমিও বসেছিলাম। অবশেষে কারেন্ট এসেছিল, তাও আবার 8:30-9টার পর। তো আমি কারেন্ট আসার পরে রেডি হয়েছি, তাই বেরোতে বেরোতে আমাদের বাড়ির থেকে 10টা মতো বেজে গিয়েছিল। আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা প্রায় অনেকটাই দূরে, যদিও একটু সামনে হতো, তাও আবার আমাদের বালিচকে হচ্ছে এখন ওভারব্রিজ, তার জন্য গেট বন্ধ থাকে, মানে বেরোতে দেয় না কোনো গাড়ি। রাত 10টার পর খোলে। তো তাই আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে ডেবরা দিকে যেতে হয়েছিল। তাই প্রায় যেতে যেতে 11টা মতো বেজে গিয়েছিল। অবশেষে অনেক পথ অতিক্রম করে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর যেতে না যেতেই আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এখন বসে বসে খাচ্ছি। তারপরে খাওয়ার পরে বান্ধবীর সঙ্গে কিছু ফটো তুলে নিলাম। তারপরে এখন চলে যাব মেন কোর্সের খাবার জন্য। আর অন্য কিছু খাইনি, অনেক কিছু ছিল আর অন্য কিছু খাইনি, একবারে খেতে বসে পড়েছি, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আবার বাড়িও ফিরতে হবে। খেতে বসে আমার বর আমাকে বলছে, দেখো প্যান্ডেল পুরো ফাঁকা, আমরাই বসেছি খেতে। আমরাই নয়, আবার ছিল ওদের বাড়ির কয়েকজন ছিল, খাচ্ছিল। আর আর বলতে গেলে কেউ নেই, অন্য গেস্টরা খেয়ে বাড়ি চলে গেছে। আমাদের আসতে বলছিলাম না, প্রচুর লেট হয়ে গিয়েছিল। খেতে বসেই প্রথমে চোখ চলে গিয়েছিল মেনু কার্ডটার উপরে। তো চলো কি কি মেনুতে আছে তোমাদেরকে বলি। অনেক কিছুই ছিল মেনুতে। প্রথমে দিয়েছিল মিনারেল ওয়াটার, তারপরে ছিল স্যালাড, সস, লেবু, পনির পাসিন্দা, রাইস, চিলি চিকেন, লবণ ও লেবু, আলু ভাজা, সাদা ভাত, মুগমোহন, মিক্স ভেজ, খাসির মাংস বা মাছ, চাটনি, পায়েস, পাঁপড়, রাজভোগ, হজমলা, এগুলোই ছিল। তো প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছে পনির পাসিন্দা, আর যে সস দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগছিল, খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো। সব খাবারগুলোই খুবই টেস্টি হয়েছিল। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এই খাবারগুলোও খুব টেস্টি হয়েছিল। এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরো চেয়ারগুলো পুরো ফাঁকা, সেরকম কেউ নেই, আমরাই খাচ্ছি শুধু। তো আমরা যেতে যেতে দেখি মেয়ের বাড়ির লোকও চলে এসেছে। তো মেয়ের বাড়ির লোকও এর পরের বেঞ্চে খাবে, এই বেঞ্চটা পুরোটাই ফাঁকা বলতে গেলে। তো এর পরের বারে মেয়ের বাড়ির লোক খাবে। এখন কেউ আসেনি, এখন মেয়ের সঙ্গে সবাই গল্প করছে, দেখা করছে। আমি ভিডিও করছি দেখে আমার বর বলছে, ভিডিও করা বন্ধ করে আগে খাও তাড়াতাড়ি, তারপরে ভিডিওটা করবে, না হলে তোমাকে এখানে ছেড়েই আমি চলে যাব বাড়ি। বিয়ের পর এই প্রথম আমার বরের সঙ্গে বিয়ে বাড়ি কাটাচ্ছি। আগে কোনো দিনও পাইনি, আর ছুটি পাই, মানে বিয়ে বাড়ি পেয়েছে তো ও ছুটি পাইনি, এরকম হয়েছে। তো এই প্রথমবার আমার বরের সঙ্গে বিয়ে বাড়ি কাটাচ্ছি। তা আবার 3-4টা বিয়ে বাড়ি। প্রথমে ছিল আমার জেঠুর মেয়ের বিয়ে, তারপরে হলো ওর মামার মেয়ের বিয়ে, তারপরে হলো এই বান্ধবীটার বিয়ে, মানে এই যে যাদের বাড়িতে এসেছি এখন। তারপরে আবার আরেকটা ছিল বান্ধবী দিদির, ওটাকে যেতে পারিনি একটা কারণের জন্য। তো ওটাকেও যাওয়ার খুবই ইচ্ছে ছিল। এই প্রথমবার ছুটি এসেছে যে বান্ধবীদের সঙ্গেও দেখা হয়ে যেত, তো যাওয়া হলো না। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কী আর করা যাবে বলো, একটা কারণের জন্য যাওয়া হয়নি। তো এই 3টা কাটাতে পেরেছি, তাতে অনেক খুশি লাগছে, আনন্দ হচ্ছে সত্যি। এই প্রথমবার যে আমার বরের সঙ্গে এতগুলো বিয়ে বাড়ি কাটাতে পারবো ভাবতেই পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ওর বন্ধুরা এসেছে দেখতে যে আমরা কীরকম খাওয়া দাওয়া করছি না করছি। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্ট পাতে যে পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা চলেও এসেছি, এখন বাইরে চলে এসেছি। বাইরে বেরিয়ে কাকিমার সঙ্গে হয়ে গেছিলো দেখা। তো কাকিমা জিজ্ঞাসা করছিল যে কেন এত লেট হলো। তো বললাম যে বৃষ্টি হয়েছিল, তার জন্য লেট হয়ে গিয়েছে, আর আবার অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো কাকিমা বলছে আজকাল তাহলে বাড়ি যেতে হবে না, থেকে যা এখানেই। তো আমরা বলছিলাম না, আজকে চলে যাচ্ছে, আবার এখন তো ওর অনেক দিন ছুটি বাকি আছে, তো আবার অন্য কোনো দিন দেখা করতে আসবো। তো কাকিমা তারপরে চলে গেল। আমার বর আইসক্রিম আনতে গিয়েছিল, তো আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর যে খেতে খেতে গল্প করছি, ও আমাকে বলছে যে আইসক্রিম খাচ্ছ, খাও, যদি ঠান্ডা লেগেছে তোমার তখন হবে তোমার। তো আমরা যখন আসছিলাম যে বাতাসে প্রচুর ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যে সোয়েটার পরে আসলে খুবই ভালো হতো। তো ঠান্ডায় এসেছি বলেই বলছে যে ঠান্ডায় এসেছো আবার আইসক্রিমও খাচ্ছ,
যদি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা হয়েছে, তখন তোমার হবে। তো এই যে ওর বন্ধু চলে এসেছে আমাদের সঙ্গে আবার দেখা করতে। তো বলছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেছো তো, আরও কিছু খাবেন নাকি বলো। আচ্ছা না না, আর কিছু খাবো না, এখন চলে যাব বাড়ি। তো এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইকের কাছে। তো আমার বরকে বললাম দাও আমার একটা ভিডিও করে দাও, তো ও একটা ভিডিও করে দিল। তো এখন দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম কাদা হয়ে আছে। তো প্রচুর কাদা ছিল চারপাশটায়। তো আমাদের বাইকটা একটু সামনের দিকে রাখা ছিল, তো ওইখানকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার বর যে বাইক বের করতে গেছে, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন প্রায় 12টা, 12:30 মতো বেজে গেছে। তো আমরা এখন চলে যাব বাড়ি। তো আমাদের বাড়িটা একটু সামনে হলে আমরা আরেকটু থাকতাম, তো কিছু করার নেই, এখন বাড়ি যেতেই হবে। তো বাইক নিয়ে চলেও এসেছি, আমরা বাড়ির জন্য বেরিয়েও পড়েছি। তো আমাদের এখন অতটা ঘুরতে হবে না, এখন বালিচক দিয়ে যাওয়া হবে। এখন গেট খোলা থাকবে, 10টার পরে গেট খুলে দেয়। আমরা এখন ডেবরা হসপিটাল পেরোচ্ছি। আর তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই হলো না, বিয়েবাড়িতে সেজে আমাকে কীরকম লাগছিল আমাকে কমেন্ট করে জানাবে সবাই। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা।